আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট একটা ইসমে আজম শিখিয়ে দিব আপনাদেরকে। যে ছোট্ট একটা ইসমে আজম আপনি যদি মনে মনে পড়েন, মনে মনে পড়েও যদি আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, আপনি মনে মনে যেই চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন, মনে মনে ভাববেন আর এই দোয়াটা পড়বেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করবেন। এমন পাওয়ারফুল শক্তিশালী একটা ইসমে আজম বা আল্লাহ তাআলার মহান একটি নাম রয়েছে, যে দোয়া রয়েছে, যে দোয়া পড়ে সাহাবা ইকরামগণ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একবার যে এক সাহাবী তিনি নামাজের ভিতরে, দোয়ার ভিতরে এমন কিছু বাক্য বলে উঠলেন। তখন নামাজ শেষে সেই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোন বাক্যগুলো বললে? তখন সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাক্যগুলো বললাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিঃসন্দেহে তুমি ইসমে আজম পাঠ করেছো, আর এই ইসমে আজম পড়ে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। যে কোনো সাহায্য চাইবে আল্লাহ তাআলার কাছে, সেই সাহায্য আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দাকে করবেন। এজন্য আল্লাহ তাআলা যদি চান আমি মনে মনে চাইতে দেরি, আমার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হতে দেরি নেই। আল্লাহ তাআলা যদি চান যে আমি এখনই দোয়া করতেছি, একদিন পরে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা চাইলেই পারেন। আল্লাহ তাআলা যদি চান যে 24 ঘন্টার ভিতরে দিবেন, দিয়ে দিবেন। মোট কথা আল্লাহ তাআলা চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা চাইলে 1 মাস পরে দিবেন, আল্লাহ তাআলা চাইলে 1 বছর পরে দিবেন। মোট কথা আমার জন্য যখনই মঙ্গলকর বিষয়, তখনই আল্লাহ তাআলা আমার এই চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। তবে আমার করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আমি যদি আল্লাহ তাআলার কাছে আমার চাওয়াটা জারি রাখতে পারি, চালু রাখতে পারি, এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ দেখবেন যে আমার সেই দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আমাকে দিতে দেরি করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, অর্থাৎ খাঁটি একজন ইমানদার হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সেই জন্য করণীয় হচ্ছে আমার হারাম দিকগুলো রয়েছে, এই হারাম দিকগুলো পরিহার করা, আমার যে হালাল দিকগুলো রয়েছে এগুলো গ্রহণ করা। এতে যদি আমার 3 বেলার জায়গায় 1 বেলা খেতে হয়, তাতেও আমার সেই পথ বেছে নিতে হবে। এতে যদি দেখা যায় যে আমি হারাম ইনকাম করতেছি, অনেক লাখ লাখ টাকা আমার হচ্ছে, সেখানে যদি আমি চিন্তা করি যদি আমি হালাল পথ গ্রহণ করি, আমার মাসে 10,000 টাকা ইনকাম, এটা দিয়ে আমার সংসার চলতে কষ্ট হবে, 2 বেলা 2 মুঠো খেতে পারবো, আপনি সেটা করবেন আর এই সাহায্য চাইবেন, আল্লাহ তাআলাই দেখবেন যে আপনাকে আরো ধনী বানিয়ে দিবেন, আপনি কল্পনা করতে পারবেন না। ক্ষণিক সময় যদি একটু কষ্টও হয়, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। আর আপনার যত প্রকার হারাম রয়েছে সব পরিত্যাগ করতে হবে, গুনার কাজগুলো ছেড়ে দিতে হবে। দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজগুলো রয়েছে, এছাড়াও যত ফরজ ইবাদতগুলো রয়েছে, সব ফরজ ইবাদত সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি পালন করেন, এরপরে আপনি নিজেকে একজন দিনদার মুত্তাকি পরহেজগার হিসেবে যদি গড়ে তুলতে পারেন, আপনি দোয়া করবেন, দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ইমানদার যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাহায্য চায়, প্রকৃতপক্ষে সে মুত্তাকি পরহেজগার, আল্লাহ তাআলা সেই দোয়া, বান্দা এই যে হাত উঠাইছে, বান্দা কি দোয়া করবে আল্লাহ তাআলা তো ভালো করেই জানেন। এই জন্য বান্দা হাত উঠাইছে, আর আল্লাহ তাআলা সে বান্দার হাত উঠাইতে দেরি, মনে মনে বলতে দেরি, আল্লাহ তাআলার কবুল করতে দেরি করেন না। কারণ বান্দা একজন ইমানদার, বান্দা একেবারে 100তে 100 আল্লাহ তাআলার উপর বিশ্বাস, ভরসা, ইয়াকিন রাখে। যখন বান্দা এগুলো রেখে তারপরে তার নিজের দৈনন্দিন পথ চলা, সেই পথের উপর, সঠিক পথের উপর অবিচল থাকে, তখনই কেবল বান্দার এই চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করবো এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, হারাম দিকগুলো পরিত্যাগ করা। সেই ইসমে আজমটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা আপনি চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাতে পড়তে, তাহাজ্জুদের সময় মুনাজাতে পড়তে, ইফতার, এখন রমজান মাস চলতেছে, ইফতারকে সামনে রেখে দোয়ার ভিতরে আপনি মুনাজাতের ভিতরে পড়তে, এই সর্ব অবস্থা আপনি পড়ার চেষ্টা করবেন। আবারও বলছি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়া পড়ে সাহায্য চাইতে পারেন, আপনার কল্পনা করতে দেরি, চাইতে দেরি, আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করুন, আমাদের মনের চাওয়া পাওয়া আশা সব পূরণ করুন, আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।